হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে তোমরা যারা ইন্টারভিউ কিংবা ডেমনস্ট্রেশনে ডাক পাবে তারা একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছো যে কোন টপিকটা সিলেক্ট করব এবং কিভাবে তৈরি করব এবং কি কি বলতে হবে সেখানে আর কিভাবে তৈরি করব। আমি তোমাদের এএনসের এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে এসএলএসটি টিচিং ডেমনস্ট্রেশন, এবং আমি তোমাদের জন্য 11-12-এর ম্যাথামেটিক্স সাবজেক্টের ওপর একটা ডেমো দেব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো এক এক করে জেনে নেওয়া যাক। যে প্রথমে বলে রাখি, তোমরা যে সাবজেক্টের এই টপিকটা সিলেক্ট করেছো, মানে সিলেক্ট করবে কিংবা করেছো, ঠিক আছে, তার ডিপ নলেজ থাকা দরকার। এবং তুমি একটু সবার থেকে আলাদাভাবে পড়ানোর চেষ্টা করবে ওখানে, ঠিক আছে? মানে তোমার মধ্যে যে কি ইউনিকনেস আছে সেটা কিন্তু তোমাকে ওখানে প্রেজেন্ট করতে হবে যে আমার মধ্যে আমি এইভাবে পড়াতে পারি, ঠিক আছে? চলো, এবং তুমি যে টপিকটার নোটস করে পড়বে সেটা কিন্তু বেশি ইনফরমেশন যাতে না হয়, কিন্তু বেশি ইনফরমেশন কেননা শর্ট টাইম থাকবে, বুঝতেই পারছো তোমরা, তাহলে বেশি ইনফরমেশন দিলেও কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এবং ছোট্টভাবে নোটস বানাবে এবং ভালো এবং ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করবে। এবং অবশ্যই মনে রাখবে, তুমি যে টপিকটা সিলেক্ট করবে সেটা কিন্তু সিলেবাসের অন্তর্গত হওয়া চাই, ঠিক আছে? মানে সিলেবাসের মধ্যে হতে হবে। এবং তুমি যখন বোঝাবে তখন কিন্তু তুমি চোখে চোখ রেখে বোঝাবার চেষ্টা করবে, এবং তার ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডও তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? সেখানে তুমি লেখে লেখে এবং চোখে চোখ রেখে তোমরা বোঝাবে, ঠিক আছে? চলো আমরা একটা ম্যাথমেটিক্স সাবজেক্টের ওপর একটা ডেমো দেখে নেওয়া যাক, ঠিক আছে? যে কি কি তোমরা পড়বে এবং কিভাবে তৈরি করবে, ঠিক আছে? চলো একটু দেখে নিই। যে আমি তো হ্যাঁ, আমি একটা ম্যাথমেটিক্স সাবজেক্টের ওপর আমি তোমাদের একটা ডেমো দিচ্ছি, ঠিক আছে? চলো, এই দেখতে পাচ্ছ তোমরা যে আজকে আমরা 11-12-এর ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো। কি বললাম? ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো। ম্যাট্রিক্স একটা চ্যাপ্টার বটে 11-12-এর, সেটার সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। কিন্তু ইন্ট্রোডাকশানে কিছু কিছু বেসিক পার্ট নিয়ে আমরা আলোচনা করব, বেশি হাই টপিকে আমরা যাব না, ঠিক আছে? কেননা এটা হায়ার স্টাডিজও পড়ানো হয়, ঠিক আছে? যেমন গ্র্যাজুয়েশন কিংবা এমএসসি, ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়। তো এত দূর না গেলেও চলবে, 11-12-এর কিছু পার্ট পড়ালো তোমরা অনেক এনাফ, ঠিক আছে? এবং তোমরা যদি চাও তাহলে চার্ট মডেলও তোমরা ইউজ করতে পারো। চলো এবার দেখে নিই। প্রথমে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্সের ডেমো, এসএলএসটি ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন। চলো দেখে নেবো এর মধ্যে কি কি টপিক আছে। আমি সাধারণত তোমাদের জন্য কি কি টপিক তৈরি করেছি। সাধারণত আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা টপিকটা সিলেক্ট করেছি 11-12-এর ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে, 12-এর বিশেষ করে সেই ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে কিন্তু আমরা চারটা টপিক সিলেক্ট করেছি। একটা হচ্ছে হোয়াট ইজ ম্যাট্রিক্স, টাইপ অফ ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে? এই চারটা পড়লেই আমার মনে হয়, এই চারটা ইন্ট্রোডাকশন দিলে আমার মনে হয় তোমাদের এনাফ হবে। চলো তারপরে দেখে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স কাকে বলে, তাই না? চলো এর ইন্ট্রোডাকশনটা দেখে নেব। যে ভূমিকা, যে একটি ম্যাট্রিক্স হলো সংখ্যা বা ফাংশনগুলির একটি আয়তাকার বিন্যাস যার রো এবং কলামে সজ্জিত থাকে। উদাহরণ দেখো দেওয়া আছে, এই ক্যাপিটাল এ ইকুয়ালস টু a11 a12 a21 a22, বি ইকুয়ালস টু দেওয়া আছে, দেখো ক্যাপিটাল বি ইকুয়ালস টু দেওয়া আছে b11 b12 b21 b22। এটা এসে তোমরা এক্সাম্পল দেবে, তাই তো? ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এর ব্যবহারটা কোথায় হয়। এর ব্যবহার হয় কম্পিউটার গ্রাফিক্সের, এখানে দেখো দেখতে পাচ্ছ যে ত্রিমাত্রিক 3D রূপান্তরের মাধ্যমে, ঠিক আছে? মানে যেমন ভিডিও গেমস, তোমরা যে ভিডিও গেমস খেলো, অ্যানিমেশন দেখতে পাচ্ছ, সেগুলোতে কিন্তু এর প্রয়োগটা রয়েছে, ঠিক আছে? আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কম্পিউটিং কাজে ব্যবহৃত হয়, কম্পিউটারের কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর তোমরা দেখতে পাচ্ছ এর কিছু কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ, ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ দেখো, দুটি ম্যাট্রিক্সের যোগ করার সময় তাদের মাত্রা একই হতে হবে, অর্থাৎ তাদের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান হতে হবে, ঠিক আছে? এবং যদি এই ম্যাট্রিক্সের মাত্রা m ক্রস n হয়, তবে বি ম্যাট্রিক্সের মাত্রাও m ক্রস n হতে হবে। তোমরা এটা যদি বলবে তো বলবে, না হলে তোমরা এই একটা ম্যাট্রিক্স যে কোনো এক্সাম্পল নেবে, বি একটা এক্সাম্পল নেবে, তাদের সাম করবে এবং যে কিভাবে তাদের যোগ করতে হয়। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যোগ হবে, মানে মানে প্রথম সারির প্রথম এলিমেন্ট এ ম্যাট্রিক্সের এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম এলিমেন্টের সাথেই যোগ হবে, ঠিক আছে? সেটা তোমরা বলবে, ওখানে এক্সপ্লেন করবে। তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের বিয়োগ, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তাদের মধ্যে a মাইনাস বি করবে, অ্যাডিশনের পরে তোমরা এখান থেকেও তোমরা বিয়োগ করতে পারবে, ঠিক আছে? দেখানো আছে, দেখে নাও। এটা এসে তোমার চার্ট মডেল করে তোমরা দেখাতে পারো।
আর এবং বলবে স্টুডেন্ট দিকে অবশ্যই বলবে যে তোমরা বুঝতে পারছো, যদি বলে যে না বুঝতে পারছো না তাহলে আবার আবার তোমাদের বোঝাবে, ঠিক আছে? ইন্টারভিউরকে বলবে তোমরা যে তোমরা বুঝতে পারছো না বলো, কোশ্চেন করবে, ঠিক আছে? তারপর ম্যাট্রিক্সের গুণ দেখো কি বলা আছে, ম্যাট্রিক্সে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, তাদের গুণফল কিভাবে বের করি আমরা প্রথমে দেখো, প্রথম পয়েন্টটা দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারি গুণিত দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণিত করে যোগ করতে হয়, ঠিক আছে? এটা তোমরা বলবে। এবং উদাহরণ দেখো দেওয়াই আছে, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, প্রথমকার ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয়কার ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। এরপরে দেখবো এর প্রপার্টিস গুলো কি কি। দেখো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা কমিউটেটিভ প্রপার্টি, 2 নম্বর হচ্ছে তোমার যেটা বলা হয় অ্যাডিশন, তারপর হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেশন প্রপার্টি, এটা কিন্তু সাধারণত কমিউটেটিভ নয়, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ তোমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাবে, জিরো ম্যাট্রিক্স কাকে বলে, জিরো ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে হয়, ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে দেখাতে হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, সেগুলো তোমরা বলবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে স্কোয়ার ম্যাট্রিক্স একটা দেখাতে পারো তোমরা, এই চার্ট মডেল নিয়ে গেলে সেই হিসাবে দেখাবে, আর যদি না হয় তাহলে তোমরা বলবে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দিলেই হবে তোমাদের, ঠিক আছে? আইডেন্টি ম্যাট্রিক্স দেখাবে, জিরো ম্যাট্রিক্স দেখাবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখাবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট, এটা একটা এক্সাম্পল তোমরা দেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখো এক্সাম্পলগুলো দেওয়া আছে, সেগুলোই তুলে ধরবে তোমরা ওখানে ইন্টারভিউর ওখানে। তারপর দেখো নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট তোমাদের সাধারণত 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করা হয় এবং 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করা হয়, ঠিক আছে? তারপর আরও আছে, কিন্তু সাধারণত ওগুলো 11-12 লাগে না, ঠিক আছে? 12 লাগে না, ঠিক আছে? ধরা যাক একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স, দেখো ডিটারমিনেশন কিভাবে বের করা হয়, এডি মাইনাস বিসি, আর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু বড় হয়, দেখো কিভাবে দেওয়া আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করে, দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি, ঠিক আছে? তার ইনভার্স ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেশন অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, যদি ডিটারমিনেশন এ যদি নট ইকুয়ালস টু 0 হয়, এটা একটা শর্ত আছে, যদি ডিটারমিনেশন এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তোমরা কিন্তু ইনভার্স বের করতে পারবে। একটা শর্টকাট প্রসেসটা কিভাবে মনে রাখবে, সেটা হচ্ছে এ এবং ডি যে ডায়াগোনাল যেটা দেখতে পাচ্ছ মানে কর্ণ, সে এ ডিটাকে পাল্টা দেবে, ডিটাকে এ জায়গায় করবে, এটাকে ডি এর জায়গায় করবে, এবং বাকি যে অংশগুলো যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোতে নেগেটিভ চিহ্ন বসিয়ে দেবে, ঠিক আছে? চলো এই বলে আমরা শেষ করলাম। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। আর যদি তোমরা চাও যে তোমাদের এইরকমই একটা, আর যদি তোমরা কোনো সাবজেক্টের ওপর ডেমো কিংবা ডেমনস্ট্রেশন চাও, তাহলে আমি আমাদের কন্ট্যাক্টে থাকা স্যারেদের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোন বিষয়ে তোমাদের চাই, এবং থ্যাংক ইউ, পাশে থাকবেন।